আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে শেয়ার করব, নতুন রেসিপি নিয়ে। ডিমের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমরা চলে এসেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য একটু সময় নষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের বহুত উপকার হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই সুস্বাদু ডিমের নতুন রেসিপি হক্কানি কিচেন কত সহজে, কত অল্প উপকরণ দ্বারা কম সময়ের ভিতরে এটাকে বানাইলো, এটা দেখার জন্য আমরা এখন মূল রান্নার কাজে চলে যাই। চলুন বন্ধুরা। চুলাটা অন করে দিয়েছি, একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে নিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কিউব করে কেটে রেখে দিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। এটা আমি একটু লাল লাল করে ভাজি করে নিব। বন্ধুরা, পেঁয়াজটা 50% ভাজি হয়ে গেছে। আমি কিছু রসুনের কোয়া, সামান্য আদা আর 3টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এটা আমি কি পেস্ট বানাই নিব। বন্ধুরা, এর সাথে আমি কিছু ধনেপাতা নিয়ে নিলাম। এর ভিতরে 2টা ছোট এলাচ নিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আমি এখন এটা পেস্ট বানাই নেব। বন্ধুরা, আমি চুলাটা অন করে দিয়েছি। আর পেঁয়াজ ভাজা যে তেল আছে, এই তেলের ভিতরে আমি এখন রান্না করব। আমি সামান্য হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। জিরাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি অন্য মশলা দিব। বন্ধুরা, আমার জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি 3টা শুকনা মরিচ ছোট, কিছু গোলমরিচ, 2টা লং মরিচ আর ছোট 2টা দারচিনি আমি এখানে গোটা মশলা করে দিই। বন্ধুরা, যে পেস্টটা আমি বানাই রেখেছি এই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিলাম। এই পেস্টটার কাঁচা স্মেলটা মেটা পর্যন্ত আমি একটু এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কিছু পাউডার মশলা নিয়ে নিয়েছি। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম এখানে। মশলাগুলো আমি এখন ভালো করে একটু মিক্স করে নেব। চুলার আঁচটা একটু লো থাকবে যাতে মশলাটা পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, সামান্য মশলা ধোয়া পানি আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার লেগে না যায় পাতিলের সাথে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবো তত আমার খাবারের স্বাদ বেশি হবে। বন্ধুরা, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, এখানে দিয়ে দিলাম। টমেটোটা গলা পর্যন্ত আমি এটাকে জাল করব এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব টমেটোটা যত সময় না গলে। বন্ধুরা, টমেটো দিয়েছি যেহেতু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব দ্রুত গলে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ করার জন্য। বন্ধুরা, এদিকে আমি একটা ডিম 2 টুকরা করে ছোট ছোট করে কেটে নেব। এভাবে আমি সবগুলো ডিম 2 টুকরা করে কেটে নেব। বন্ধুরা, এভাবে আমি সবগুলো ডিম অর্ধেক করে কেটে নিয়েছি।
চুলার উপর একটা কড়াই নিয়েছি, সামান্য তেল দিয়েছি। আমি এখানে সামান্য হলুদ দিব আর সামান্য মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখানে আমি ডিমগুলো যেগুলো কেটে রেখেছি এইগুলো ফ্রাই করব। এই যে ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব। সবগুলো ডিম আমি দিয়ে নিয়েছি। এভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টো পাল্টা করে ফ্রাই করে নিব। এভাবে আমি ডিমগুলো সব উল্টায় ফ্রাই করে নিব। খুব সহজ একটা রেসিপি, অনেক মজাদার একটা রেসিপি। বন্ধুরা, ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠাই নিচ্ছি। বন্ধুরা, ওদিকে যে আমি মশলাটা জালের উপর রেখে দিয়েছিলাম, মশলাটা আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমার এখানে যে ফ্রাই করে রেখেছিলাম ডিমগুলো, আমি এখন মশলার ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে নিব। সামান্য ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি উপরে ছিটায়ে। ধনেপাতা আগেও দিয়েছি, পরেও দিলে এই ধনেপাতাটা কাঁচা স্মেল থাকবে, এই জন্য শেষে আমি কিছু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। আর সামান্য জিরা ভাজা করে আমি পাউডার বানিয়ে রেখেছি, সেটাও আমি উপরে দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল আসবে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি সামান্য পানি দিব, অল্প একটু পানি, 2 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে নিলাম। একটু মিক্স করে নিব ধনেপাতা আর পানিটা। বন্ধুরা, এই ডিমের সুস্বাদু রেসিপি আমার রান্না শেষ হয়ে গেল। আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয়, রেসিপিটা পছন্দ হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন একবার কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের কাছে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা খাবার অপচয় করব না, আল্লাহকে ভয় করব। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক। দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।